আসসালামু আলাইকুম। আমরা বিসিএস এর সিলেবাসটা সম্পর্কে জানব। এখানে প্রথমে দেওয়া আছে বাংলা ভাষা ও সাহিত্য, 2 নম্বর পৃষ্ঠায় আছে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার 3 থেকে 4 পৃষ্ঠায় আছে। বাংলাদেশ বিষয়াবলী 5 পৃষ্ঠায় আছে। আন্তর্জাতিক বিষয়াবলী 6 পৃষ্ঠায় আছে। ভূগোল, বাংলাদেশ ও বিশ্ব, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা 7 পৃষ্ঠায় আছে। সাধারণ বিজ্ঞান 8-এ আছে। গাণিতিক যুক্তি 10-এ আছে এবং মানসিক দক্ষতা 11, নৈতিক মূল্যবোধ এবং সুশাসন হচ্ছে 12-এ। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের পৃষ্ঠার নাম্বার। তাহলে আপনারা দেখেন বাংলা ভাষা ও সাহিত্য, ঠিক আছে, পূর্ণমান 35, অর্থাৎ বাংলা থেকে টোটাল 35 মার্কের প্রশ্ন হবে। তার মধ্যে ভাষা অর্থাৎ ব্যাকরণ পাঠ থেকে, ঠিক আছে, 15 মার্ক, সাহিত্য থেকে 20 মার্ক। তা ভাষা থেকে কি হবে? প্রয়োগ, উপভোগ, বানান বা বাক্য শুদ্ধি, পরিভাষা, সমার্থক ও বিপরীতার্থক শব্দ, ধ্বনি, শব্দ, বর্ণ, শব্দ, পদ, বাক্য, প্রত্যয়, সন্ধি ও সমাস, এগুলো থেকে আমাদের 15 মার্কের প্রশ্ন আসবে। ঠিক আছে। সাহিত্য, প্রাচীন যুগ এবং মধ্যযুগ 5 মার্ক এবং আধুনিক যুগ হচ্ছে 15 মার্ক। এটা হলো বাংলার সিলেবাস। ঠিক আছে, বাংলার পেলি সিলেবাস। এবার আমরা ইংরেজি যাই। ইংরেজি টোটাল 35 মার্ক। ঠিক আছে, ইংলিশ টোটাল 35 মার্ক। আমাদের যে গ্রামার অংশ, এটা থেকে আসবে আপনার 20 মার্ক। ঠিক আছে, মানে এই গ্রামার অংশ থেকে আসবে 20 মার্ক। যেমন নাউন, দ্য ডিটারমিনার, দ্য জেন্ডার, নাম্বার, দ্য প্রোনাউন এবং ভাব, দ্য ফিনিট, ট্রান্সিটিভ ভাব, ইন্ট্রান্সিটিভ ভাব, নন ফিনিট, পার্টিসিপেল ইন্টারেক্টিভ ভাব এবং জিরান, লিঙ্কিং ভাব, দ্য প্যারাসাল ভাব, মডেল, এগুলো থেকে আমাদের 20 মার্ক আসবে। ক্লোজ, কারেকশন, সেন্টেন্স অ্যান্ড ট্রান্সফরমেশন, এগুলো থেকে আমাদের আসবে 20 মার্ক। আর এখানে আছে যেমন ইংলিশ লিটারেচার, ইংরেজি লিটারেচার থেকে আসবে আমাদের 15 মার্ক। 15 মার্ক বলতে কি, যেমন এখানে যুগ বিভাগ আছে, ওল্ড সেকশন পিরিয়ড, মেড ইন ইংলিশ অ্যান্ড সেকশন পিরিয়ড, মডার্ন পিরিয়ড, পোস্ট মডার্ন পিরিয়ড, রেনেসান্স পিরিয়ড। এই পিরিয়ড থেকে আমাদের কবি সাহিত্যিকের উপর আসবে 15 মার্ক। ঠিক আছে, তাহলে বাংলা ইংলিশ আমাদের জানা হলো। এবার আসি বাংলাদেশ বিষয়াবলী। বাংলাদেশ বিষয়াবলী থেকে আমাদের আসবে 30 মার্ক। ঠিক আছে, বাংলাদেশ ও জাতীয় বিষয়াবলী অর্থাৎ 1905 সাল থেকে 1971 সালের যে ঘটনা বলি, এখান থেকে আসবে 6 মার্ক। বাংলাদেশের কৃষি সম্পদ থেকে আসবে 3 মার্ক। বাংলাদেশ অর্থনীতি থেকে আসবে 3 মার্ক। বাংলাদেশের শিল্প বাণিজ্য থেকে আসবে 3 মার্ক। বাংলাদেশের সংবিধান থেকে আসবে 3 মার্ক। বাংলাদেশ ও রাজনৈতিক ব্যবস্থাপনা থেকে আসবে 3 মার্ক। বাংলাদেশের সরকার ব্যবস্থা থেকে আসবে 3 মার্ক। ঠিক আছে, বাংলাদেশের জাতীয় অর্জন বিশিষ্ট থেকে আসবে 3 মার্ক। ঠিক আছে, এটা হলো বাংলাদেশ বিষয়াবলী। এবার আন্তর্জাতিক বিষয়াবলীতে বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবসা বা ভূ রাজনীতি, এখান থেকে আসবে 4 মার্ক। আন্তর্জাতিক নিরাপত্তা বা অন্তঃরাষ্ট্রীয় ক্ষমতার সম্পর্ক 4 মার্ক। বিশ্বের সাম্প্রতিক চলমান ঘটনা প্রভাব আসবে থেকে 4 মার্ক। আন্তর্জাতিক পরিবেশ, শিশু ও কূটনীতি থেকে আসবে 4 মার্ক। আন্তর্জাতিক সংগঠন সমূহ থেকে আসবে 4 মার্ক। ঠিক আছে, তারপর হচ্ছে সাধারণ বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, জীববিজ্ঞান এবং আধুনিক বিজ্ঞান, এগুলো থেকে আসবে 15 মার্ক। ঠিক আছে, তারপরে এবার কম্পিউটার তথ্য ও প্রযুক্তি থেকে আসবে টোটাল পূর্ণমান হচ্ছে 15। ঠিক আছে, কম্পিউটার সম্পর্কে আসবে 10 মার্ক এবং তথ্য প্রযুক্তি সম্পর্কে আসবে 5 মার্ক। ঠিক আছে, এটা ছিল আমাদের কম্পিউটার। ঠিক আছে, তারপর হচ্ছে গাণিতিক যুক্তি অর্থাৎ গণিত, পূর্ণমান হচ্ছে 15। ঠিক আছে, এখানে দেখেন বাস্তব সংখ্যা, লসাগু, গসাগু, শতকরা, সরল, যৌগিক, মুনাফা, অনুপাত, সমানুপাত, লাভ, ক্ষতি। বীজগণিতের সূত্রাবলী থেকে 3, সূচক, লগারিদম, এগুলো থেকে 3, রেখা, কোণ, ত্রিভুজ, এগুলো থেকে 3, সেট, বিন্যাস, সমাবেশ, এগুলো থেকে
3 মার্ক আসবে, ঠিক আছে। গাণিতিক যুক্তি, তারপর এখানে মানসিক দক্ষতা থেকে আসবে খণ্ডবাক্য, ভাষাগত যুক্তি, বিচার, সমস্যার সমাধান, বানান ও ভাষা, যান্ত্রিক দক্ষতা, স্থানাঙ্ক, সম্পর্ক, সংখ্যাগত ক্ষমতা, এগুলো থেকে আসবে আপনার 15 মার্ক। টোটাল 200 মার্কের পরীক্ষা প্রশ্নপত্র হবে, ঠিক আছে। যদি আপনাদের উপকার হয় তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, ভালো লাগলে লাইক করে দেবেন। ধন্যবাদ আপনাদের।